আজকে যে রেসিপি তোমাদের দেখাবো সেটা হচ্ছে মাছের একটি রেসিপি, যে মাছ আমি আগে কোনোদিন দেখিও নি, খাইও নি, রান্না করা তো দূরের কথা। তো প্রথমবারই এত সুন্দর হয়েছিল রান্নাটা করে, কি বলবো। আমি তো ছোট মাছের প্রেমে পড়ে গেছিলাম। তো বাজার থেকে মাছগুলো যখন নিয়ে এসেছিলো তখন তো লাফাচ্ছিল। তো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভালো করে তারপরে এখানে তেলে ভেজে নিয়েছিলাম। 200 গ্রাম মাছ ছিল এখানে। আর মাছ ভাজতে ভাজতে আমি এখানে মশলাটা করে নেব। 2 চামচ কালো আর সাদা সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছিলাম এখানে হলুদ গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়েছিলাম লবণ। লবণটা দেওয়ার পরে বড় সাইজের একটা টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে টমেটোটা খুব ভালো করে কষাতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখো মশলা থেকে তেলটা খুব ভালো করে ছেড়ে এসছে। তো আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো এতে দিয়ে দেবো জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ফুটতে দেওয়ার জন্য। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। তো আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু আমি ঝাল খেতে খুব পছন্দ করি। গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝাল লঙ্কা মেখে খুবই দারুণ লাগে। আর নামানোর আগে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো ঝালের রেসিপি, মাছের ঝালের রেসিপি সর্ষে বাটা দিয়ে অবশ্যই নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিতে হবে, তাতে কিন্তু মাছের ঝালের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। প্রথমবার রান্না করেছিলাম এই মাছের এই রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে অবশ্যই এই ছোট মাছ ট্রাই করো।